হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার দিন আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আর আমি দেখো স্নান টান সেরে লক্ষ্মী বউয়ের মতো একটা সুন্দর করে শাড়ি পরে চলে এসেছি। তো আজকে সত্যনারায়ণ পুজো আমাদের বাড়িতেও হচ্ছে, তো সেই জন্যই আর কি। আর পুজোর জোগাড় তো ওইদিকে ঠাকুমা করছে, তো আমি চিকুকে স্কুলে পাঠিয়েই স্নান টান করে নিয়েছি আর তারপরে আলপনা দিতে শুরু করেছি। কিছুটা জোগাড় করে রেখেছে ঠাকুমা আর বাকিটা আমি করে নেব। আর ঠাকুরমশাই এসে তো সেগুলো করে নেবেন, আমি তো অতটাও জানি না। এই ফল টলগুলো কাটতে, আলপনা দিতে এগুলো ধরো পারবো। তো আলপনাটাই দিয়ে নিচ্ছিলাম এখন আর কি। আর বাইরে বৃষ্টি পড়ছিল, ঘর দোয়ার একদম স্যাঁতস্যাঁতে হয়েছিল, তো হালকার উপরে একটু একটু করে আলপনাটা দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছে। দেখো আলপনা দেওয়া শেষ হতে না হতেই ঠাকুরমশাই চলে এসেছেন। তো ঠাকুরমশাই এসে সব কিছু গুছিয়ে নিচ্ছে, কি করতে হবে না করতে হবে সব কিছু সাজিয়ে ঘট পেতে, তো এসবগুলো রেডি করে নিচ্ছে। আর আমি ততক্ষণে ফল টলগুলো কেটে রেডি করে দিচ্ছি। শ্রী হরি সত্যনারায়ণ সত্যিবাচন ওং পুণ্যাহং অবন্ত পবন্ত অবন্ত ওং পুণ্যাহং অবন্ত পবন্ত অবন্ত। পুজো তো ওইদিকে চলছে, পুজো হতে হতে একবার বাইরে এলাম, কারণ কি যজ্ঞতে যে কাঠগুলো লাগবে সেই কাঠগুলো ছোট ছোট করে কাটতে হবে। কিনে আনা হয়েছিল কালকে, তো সেই কাঠগুলোই আর কি চিকু আপা ছোট ছোট করে কেটে দিচ্ছে। তো তাই জন্য আমিও আর কি বাইরে এসে বসলাম একটু। তারপরে ওই যজ্ঞের কাঠগুলো এনে ঠাকুরমশাইকে দিলাম আর ঠাকুরমশাই মানে যজ্ঞর জন্য সুন্দর করে ট্রের উপরে সাজিয়ে নিচ্ছে। কি কি লাগবে সেগুলো রেডি করে বালি কাঠ এসবগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর আমাদের যে ট্রেটা আছে সেই ট্রেটা পাথরের, তো তাই জন্যই আর কি বলা হচ্ছিল, মানে এখানে আলোচনা করা হচ্ছিল যে কাঁসার না পিতলের জানি না আমি ঠিক। তো সেই ট্রে একটা ঠাকুরমশাই বলছিলেন যে ওই ট্রেগুলো একটা কিনে নিও। আধাশক্তৈ নমঃ ওং কুর্মাयै নমঃ ওং অনন্তাयै নমঃ ওং পিতৃভৈ নমঃ ওং ধর্মাयै নমঃ ওং অজ্ঞানাयै নমঃ ওং সূর্যমণ্ডলায় ওং শ্রীহরি নারায়ণৈ নমঃ ওং ধর্মপতে নমঃ। আর আমাদের বাড়িতে হঠাৎই পুজোটা দেওয়া হলো। সেই অনেক দিন ধরেই আর কি বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছিল না। কোনো দিন এমন দিনটা হচ্ছিল যে মারা বাড়িতে থাকছিল না, আবার এরকম গণ্ডগোল হচ্ছিল। তো আজকে গুরু পূর্ণিমার দিন ঠাকুরমশাই বললেন কি আজকে দিনটা খুব ভালো দিন, তো বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমার দিন, তো আজকের দিনেই সত্যনারায়ণ পুজোটা দিয়ে দাও। তাই জন্যই আর কি আবার ঠিকঠাক করা হলো হঠাৎই। যজ্ঞ বিনাশায় মহাগৈরব যোগিনী কোটিনী পরিবৃত্তায় শূন্যায় নমস্তুতে ওং বিল্লপত্রায় সোহা দধিপত্যং বিষ্ণবে সোহা। ওই শান্তি জলটা নাও, সরে যাও। ওম শান্তি। তো পুজো টুজো তো হয়ে গেল, এখন কটা বাজে ঘড়িটা কিন্তু দেখিনি। সে সকাল থেকে এসবই করছিলাম। আর তারপরে রান্নাবান্না হবে, রান্নাতে কি হবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আর ওইদিকে মেঘ করেছে এখন অনেক, তো বৃষ্টি আসবে মনে হয়। সকাল থেকে কিন্তু বৃষ্টিটা ছিল না, কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে বেশ মেঘটা পরিষ্কার ছিল। এখন দেখছি মেঘ করেছে, এবার মনে হয় বৃষ্টিটা আসবে। টম এর কাছে এলেই হলো, টুকটুক করে চলে আসবে। আসছিস কোথায়? তোকে ডাকিনি আমি, তোর ভিডিও নিচ্ছি।
আর এই দেখো আমি বসে বসে খাচ্ছিলাম প্রসাদ। আর নারায়ণ পুজোতে যে সিঙিটা বানানো হয়, তো সেই সিঙিটা না চিকু খেতে অনেক ভালোবাসে, আমারও ভালো লাগে। তো তাই জন্য একটু বেশি করে প্রসাদটা নিয়ে বসে বসে খাচ্ছিলাম। আর তারপর রান্নাটা বসাবো, ভাবলাম একটু পরে তখন খাওয়া যাবে। আর সকাল থেকে না খেয়েছিলাম তো কিছু খাইনি ধরো, তবুও পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাবলাম প্রসাদটা খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর তোমাদের সঙ্গে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে গিয়ে মিষ্টি তো প্রেগনেন্ট। তো আজকে বৃহস্পতিবার, পুজো, গুরু পূর্ণিমা, মানে ভয়েসটা আমি পরে দিচ্ছি যদিও বা, কিন্তু কথাটা বলি। তো ওর ডেলিভারি ডেট আছে ওই মঙ্গলবার। তো মানে ও যে বাচ্চাটা জন্ম নিয়েছে সেটাই হবে, যদিও বা ছেলে হোক মেয়ে হোক, কিন্তু আমরা একটু ওইসব নিয়ে খুব আনন্দই করছিলাম। আসলে হচ্ছে চিকু চাই যে ওর ভাই হোক। চিকু ছেলে, ওকে এত বোঝানো হচ্ছে যে তোর তো একটা বোন হলেই ভালো। আমাদের বাড়িতে ধরো মেয়ে নেই, আমার মেয়ে নেই, আমার ননদ মাম্পি ওরও মেয়ে নেই, আমার শাশুড়ি মায়েরও মেয়ে নেই, ওরা দুই ভাই। তো সেই জন্য আমাদের ইচ্ছে যে একটা মেয়েই হোক। তাই জন্য একটা মানে সবার ইচ্ছে আর কি মেয়ে হোক। আর চিকু একটা ভাই আর একটা বোন, তো দুজনে খুব সুন্দর থাকবে। কিন্তু চিকু কিছুতেই চায় না যে ওর বোন হোক, ও চায় যে আমার ভাই হোক। তো বোনের কথা বললেই ও কাঁদতে শুরু করে। আর ওকে আমরা মানে ওর মতো করে বোঝাই যে তোর যদি ভাই হয় তাহলে গাড়িগুলো দিতে হবে সব, আর বোন হলে মানে ওকে একটা পুতুল দিলেই হয়ে যাবে, তোর জিনিস নেবে না, তুই বকতে পারবি, বোঝাতে পারবি, এরকম করে ওকে বোঝাই। তাতেও ও বোঝে না, ও চায় যে ওর ভাই হোক। তাই দিয়ে আমাদের একটা দলও তৈরি হয়েছে, মানে আমার শ্বশুরমশাই, একটা দিদা শাশুড়ি, দুটো দিদা শাশুড়ি, আমি, চিকু, আমাদের দলটা হচ্ছে ছেলে হবে। আর তার সঙ্গে আমার দুটো ননদও যোগ দিয়েছে ছেলের দলে। আর চিকু আপাও ছেলের দলেই আছে। আর মেয়েদের একটা দল হয়েছে, সেখানে হচ্ছে আমার শাশুড়ি মা, মিষ্টির মা, তারপরে আমার ননদ মাম্পি, তারপরে আমার ভাইয়ের বউ বর্ষা, ওদের একটা দল হয়েছে। ওরা তারপরে আমার মা, এরা সবাই মেয়ে নেবে, মানে এরা বলেছে মেয়ে হবে আর আমরা বলেছি ছেলে হবে। দেখা যাক কি হয়, যেটা হবে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে রান্নাটা করছিলাম খিচুড়ি, আর খিচুড়ি করছিলাম, আজকে নিরামিষ গুরু পূর্ণিমা, তো খিচুড়ি করছিলাম আর তার সঙ্গে পাঁচ তরকারি, চাটনি এসবই রান্না হচ্ছিলো। তো পাঁচ তরকারিটা অনেকটা বেশি বেশি করেই হচ্ছিলো আর কি। তো তাই আর কি মা এসে দেখিয়ে দিচ্ছিলো যে এইটা দিতে ওইটা দিতে, এভাবে আর কি বলে দিচ্ছিলো। আর তার সঙ্গে একটু ডালিয়াও করলাম, কারণ কি মা গুরু পূর্ণিমা করেছে তো লক্ষ্মী খাবে না, তো সেই জন্য মায়ের জন্য ডালিয়া করেছিলাম দিনের বেলার জন্য। আর রাত্রিবেলা তখন ওই লুচি হয়েছিল, ছোলার ডাল হয়েছিল, আর দিনে একটু সামাই রান্না করেও রেখে দিয়েছিলাম আর কি। তো একটু সেটাই মাকে একটু দেখিয়ে দিচ্ছিলো যে মানে একটা যে কড়াইটার মধ্যে আমি দিয়েছিলাম সেটার মধ্যে ধরছিল না, তো সেই জন্য আর কি একটু দেখিয়ে দিচ্ছিলো। আর তারপরে আমাকে কেউ ডাকলো, তো সেটাই আমি চলে গেলাম তখন, তো তাই মা একটুখানি করে নিচ্ছিলো। তো এই যে দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, গরম গরম খিচুড়ি, তো রেডি। আর এইদিকে পাঁচ তরকারিটা হয়েছে। আর আমাদের বিশ্বকর্মা পুজোর সময়ও এইভাবেই পাঁচ তরকারিটা করা হয়, অনেকটা হয়, তখন লোকজনকেও তো খাওয়ানো হয়, সেই জন্য তখনও কিন্তু এই খিচুড়ি, এই পাঁচ তরকারি আর এই চাটনিটাই হয়। তো গুরু পূর্ণিমার দিনে নারায়ণ পুজো দেওয়া হয়েছিল, তো এতেও এই সেম রান্না হয়েছে আর কি, কিন্তু এখন আমাদের বাড়ির জন্য। আর এই যে দেখো চাটনি, এইটা আমার সব থেকে পছন্দের জিনিস, আমড়া আর টমেটো দিয়ে চাটনিটা করেছি, এখন যেহেতু আমড়া সিজন সেই জন্যই। আর এইদিকে দেখো মায়ের জন্য ডালিয়াটা করে নিলাম, দিনের বেলা ডালিয়াটা খাবে, আর রাতের বেলা হচ্ছে তখন লুচি করব, লুচিটা সবার জন্যই করব। তো করেছিলাম লুচি আর ছোলার ডাল, তো তখন ওটা খাওয়া হবে আর কি। আর এদিকে সামাই করে নিচ্ছি, এটা দিনের বেলাতেই করে রেখে দিচ্ছিলাম, তো ভেজে দুধটা দিয়ে দিয়েছি, এখনও কিন্তু সেদ্ধ হয়নি, এখনই আমি দিলাম। আর আমার দারুণ লাগে সামাই খেতে, মানে অনেক পছন্দের জিনিস আমার সামাইটা। সোনা বাড়ি চলে এসেছে স্কুল থেকে, ছাতাটা আমি তো ছাতা দিইনি তোমাকে। কে আনতে গেছিল? কাকাই? কাকাই কিনে দিল দিয়ে? কেন আমাদের দোকানে ছাতা নেই? আছে অনেক, তাহলে কিনে নিয়ে বন্ধ, আমাদের দোকান বন্ধ। তো এটা তো তুমি আজকে তো তোমার ছাতার কোনো দরকার নেই, কালকে দরকার, কালকে নিয়ে নিতে। কি বদমাস ছেলেটা, এখনই এলো। চিকু আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, কি করে দেখলে? কি করে দেখলে ছাতাটা ভেঙে যাবে? বলো কি করে দেখলে?
কে ছিল? কে ছিল?